সবাইকে স্বাগত কনক্রিট উইথ জয়শ্রী চ্যানেলে। আমি জয়শ্রী। এই চ্যানেলে আমরা কনক্রিটের বাস্তব সমস্যার সহজ ও ব্যবহারিক সমাধান নিয়ে আলোচনা করি। আজকের বিষয় হলো, যদি কোনো কনক্রিট কিউব ফেল করে তাহলে প্রথম 10 মিনিটে একজন ইঞ্জিনিয়ারের কি পরীক্ষা করা উচিত। চলুন শুরু করা যাক। ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করছি। কনক্রিট কিউব টেস্ট হলো কনক্রিট কোয়ালিটি কন্ট্রোলের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোর মধ্যে একটি। কিন্তু কিউব ফেল করলেই অনেকেই সঙ্গে সঙ্গে কনক্রিট বা মিক্স ডিজাইনকে দোষ দেন। কিন্তু সত্যিই কি সবসময় কনক্রিটেই দায়ী? একদমই নয়। আজ আমরা দেখব কিভাবে সঠিকভাবে রুট কজ ইনভেস্টিগেশন করতে হয়। কেন কনক্রিট কিউব ফেল করতে পারে? একটি কিউব ফেল করার কারণ শুধু মিক্স ডিজাইন নয়, স্যাম্পলিং, ব্যাচিং, মিক্সিং, কাস্টিং, কিউরিং এবং সিটিএমএ টেস্টিং, পুরো প্রসেসটাই ধাপে ধাপে পরীক্ষা করতে হয়। প্রথম 10টি বিষয় অবশ্যই চেক করুন। কিউবের আইডেন্টিফিকেশন ঠিক আছে কি? 7 দিন বা 28 দিনের কিউব টেস্ট করা হয়েছে? কিউব ঠিকভাবে কিউরিং হয়েছে কি? কিউবের ডাইমেনশন ও ওয়েট ঠিক আছে কি? সিটিএমের ক্যালিব্রেশন এবং লোডিং রেট ঠিক আছে কি? স্যাম্পলিং সঠিকভাবে করা হয়েছিল কি? সাইটে অতিরিক্ত জল অ্যাড করা হয়েছিল কি? কনক্রিটের স্লাম্প কত ছিল? প্রপার কম্প্যাকশন করা হয়েছিল কি? আর লাস্ট হচ্ছে মিক্স ডিজাইন ও ব্যাচিং রেকর্ডস ঠিক ছিল কি? সো এই 10টি বিষয় অবশ্যই চেক করুন। একটি প্রজেক্টে M30 কনক্রিটের 28 দিনের স্ট্রেংথ মাত্র 28.5 MPa এসেছিল। প্রথমে সবাই মিক্স ডিজাইনকে দোষ দিয়েছিল, কিন্তু বিস্তারিত ইনভেস্টিগেশন করার পরে দেখা গেল সমস্যাটা কনক্রিটে নয়। আসল কারণ ছিল সিটিএম মানে কম্প্রেশন টেস্টিং মেশিন ঠিকভাবে ক্যালিব্রেটেড ছিল না, অর্থাৎ ভুল ছিল টেস্টিং ইকুইপমেন্টে, কনক্রিটে নয়। সো সামারি আমি বলতে পারি, তাই কিউব ফেল করলেই আতঙ্কিত হওয়ার দরকার নেই। কিউব ফেলার হলো একটি ওয়ার্নিং সিগন্যাল, যা বলে পুরো প্রসেসটাই ইনভেস্টিগেশন করুন। সঠিক ইনভেস্টিগেশন ছাড়া কখনোই সিদ্ধান্তে পৌঁছাবেন না। গোল্ডেন রুল, শুধু রেজাল্ট দেখবেন না, পুরো প্রসেসটা ইনভেস্টিগেট করুন। আর যদি এই ধরনের প্র্যাকটিক্যাল কনক্রিট ইঞ্জিনিয়ারিংয়ের ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি প্রতি মাসে 2 বা 3টি এরকম বাস্তব সাইট প্রবলেম নিয়ে আর কেস স্টাডি নিয়ে নতুন ভিডিও নিয়ে আসব। ধন্যবাদ।